ভিউয়ার্স, কীভাবে ঘরে বসেই বাচ্চাদের স্কুলে ভর্তির লটারি ফর্ম পূরণ করবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো। আপনি এটা জানলে কখনই আপনাকে আর দোকানে যেয়ে ফর্ম পূরণ করতে হবে না। তো স্কুলে ভর্তির লটারি পূরণ করার জন্য আমরা প্রথমে গুগলে যাব, তারপর সেখানে সার্চ দেব স্কুল অ্যাডমিশন। এই যে আমি লিখছি স্কুল অ্যাডমিশন 2025 লিখব। এটা লেখা হয়ে গেলে ক্লিক করব। ক্লিক করলে এই পেজটা চলে আসবে এবং এখানে সর্বপ্রথম যে আইকনটা দেখছেন সরকারি বেসরকারি স্কুল ভর্তি ফর্ম, এইখানে ক্লিক করব এবং ক্লিক করলে এই পেজটি চলে আসবে। এই পেজটিতে সরকারি বেসরকারি দুটোতেই আপনারা আবেদন করতে পারবেন। আমি বেসরকারি স্কুল নির্বাচন করলাম। নির্বাচন করার পর ভিতরে ঢুকে গেলাম পেজের। এই পেজের উপরের অংশে অনেকগুলি আইকন আছে। এখান থেকে দ্বিতীয় আইকনে ক্লিক করে আপনি কোন স্কুলে কতগুলি সিট আছে সেটা দেখে নিতে পারবেন। তো উপরে আরও প্রয়োজনীয় আরও অনেক আইকন আছে। আমরা এখন নতুন ভর্তির আবেদন অংশে ক্লিক করে নতুন ফর্ম পূরণ করব। এই যে আমরা নতুন ফর্মে ঢুকে গেলাম। তো এখানে প্রথমে রয়েছে নাম, সেখানে শিক্ষার্থীর নামটা টাইপ করবেন আপনি। আমি এখানে আমার শিক্ষার্থীর নাম টাইপ করছি, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, নামটা টাইপ করা হয়ে গেলে আমরা চলে আসব দ্বিতীয় ঘরে। দ্বিতীয় ঘরে প্রথমে রয়েছে জন্ম তারিখ। এখানে তার জন্ম নিবন্ধন থেকে তার একুরেট জন্ম তারিখটা আপনাকে বসাতে হবে শিক্ষার্থীর। আমি আমার শিক্ষার্থীর জন্ম তারিখটা একুরেট বসিয়ে দিয়েছি। এর পরের ঘরেই রয়েছে জন্ম নিবন্ধন নাম্বার। এটা পূরণ করতে খুবই সতর্কতা অবলম্বন করে জন্ম নিবন্ধনটা অনেক যেহেতু বড় সংখ্যা, সেখান থেকে দেখে খুব কেয়ারফুলি হুবহু জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে শিক্ষার্থীর আপনাকে বসাতে হবে। এখানে কোনো ভুল করা চলবে না, কারণ এটার উপরই লটারির পর আপনার শিক্ষার্থীর ভর্তির ডকুমেন্টসের সাথে যাচাই বাছাই করা হবে। আর জন্ম নিবন্ধন নাম্বার লেখা হয়ে গেলে এরপর শিক্ষার্থীর জেন্ডার, বালক বালিকা থেকে আমি বালক সিলেক্ট করেছি। এরপরে আপনাকে একটা মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। আমি আমার মোবাইল নাম্বার লিখছি। এখানে আপনার মোবাইল নাম্বার আপনি লিখে দিবেন এবং যে নাম্বারটা আপনার চালু রয়েছে এটাতেই কিন্তু যাবতীয় যোগাযোগ হবে। এই মোবাইল নাম্বারটাই আবার দ্বিতীয়বার আপনাকে কনফার্ম করার জন্য লিখতে হবে ডান পাশে, সেটাই আমি লিখছি। এখানে আপনার যাবতীয় মেসেজ আসবে ভর্তি সংক্রান্ত। তো এরপর আমরা আরও নিচে চলে যাব। এখানে পিতার নাম বসাতে হবে, সংশ্লিষ্ট শিক্ষার্থীর পিতার নাম আমি টাইপ করছি। এখানে পিতার নাম টাইপ করছি। পিতার নামের সাথেই পিতার এনআইডি দিতে হবে সংশ্লিষ্ট শিক্ষার্থীর, সেটাই টাইপ করছি। এনআইডি কার্ডটা স্মার্ট হতে পারে, নন স্মার্ট হতে পারে, কিন্তু যেটা কার্যকর আছে সেই এনআইডিটা বসাতে হবে। দর্শক, পিতার নামের পরের ঘরে মাতার নাম বসাতে হবে। আপনি সুন্দর করে বসিয়ে দেবেন, আমি বসাচ্ছি শিক্ষার্থীর। আর মাতার নামের পাশে তার মাতার যে এনআইডি কার্ডটা সেটা নির্ভুলভাবে লিখে দিতে হবে, আমি সেটাই লিখছি। তো এরপর ফর্মটিতে আসে যে শ্রেণীতে ভর্তি হবে সেই অপশনটা। আমি আমার শিক্ষার্থীকে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করাবো, ষষ্ঠ নির্বাচন করলাম। এরপরে পূর্ববর্তী শ্রেণী হবে, তাহলে পঞ্চম। এখান থেকে পূর্ববর্তী শ্রেণী আপনি নির্বাচন করবেন। তো ষষ্ঠ এবং পঞ্চম নির্বাচন করার পর পঞ্চম শ্রেণী এই যে আমি নির্বাচন করলাম। এরপর আপনাকে যেতে হবে স্কুলের নামের ঘরে স্কুল বসিয়ে দিতে হবে। আমি অলরেডি কপি করে নিয়ে আসছি স্কুলের নাম শিক্ষার্থী, সেটা বসালাম। এবার বর্তমান ঠিকানা পূরণ করতে হবে। এখান থেকে বিভাগ চয়েস করতে হবে। আগে আমি বিভাগ দিলাম ঢাকা, তারপর জেলা ঢাকা, তারপর থানা সিলেক্ট করব। আমার থানা কদমতলী, আপনি আপনার থানা সিলেক্ট করবেন এবং এরপর আসবে হচ্ছে পোস্ট কোড, সেটা লিখে দিবেন। আমি লিখলাম। এরপর যেতে হবে স্থায়ী ঠিকানা। তো আপনি আপনার স্থায়ী ঠিকানা অনুযায়ী বিভাগ, তারপর জেলা,
তারপর আপনার যে থানা সেটা সিলেক্ট করবেন এবং সেই অনুযায়ী পোস্টকোড বসিয়ে দিবেন। আমি আমার ঠিকানা অনুযায়ী বসালাম, আপনারা আপনাদেরটা বসাবেন। তো দর্শক, এরপর রয়েছে ফর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি। এই অংশে এসে আপনি শিক্ষার্থীর জন্য ভার্সন সিলেক্ট করবেন, বাংলা না ইংরেজি। আমি বাংলা ভার্সন সিলেক্ট করলাম, ইংরেজি হলে ইংরেজি করবেন। এরপর আপনি কোন অঞ্চলে ভর্তি করাতে চাচ্ছেন সেই অঞ্চলের বিভাগ, তারপরে জেলা এবং থানা দিবেন। থানার নামটা সিলেক্ট করে দিবেন। আমি মতিঝিলে ভর্তি করাবো, তাই মতিঝিল অংশটি সিলেক্ট করেছি। তারপর এই অংশ সিলেক্ট করার পর আপনার নির্ধারিত কাঙ্ক্ষিত এলাকায় স্কুলের চার্ট আসবে। এখান থেকে প্রথম অংশে আপনি প্রথম চয়েসকৃত স্কুলটি দিবেন। আপনার যে স্কুলটি সংশ্লিষ্ট থানায় সবচেয়ে বেশি পছন্দ বাচ্চার জন্য সেই অংশটা নির্বাচন করবেন। আমি এখানে মতিঝিলের একটা দিয়েছি, তারপর মতিঝিলের দ্বিতীয় একটা দিয়েছি। এভাবে মতিঝিল এরিয়ায় আমি 5টি নির্বাচন করব। আপনি আপনার থানায় আপনি যদি মিরপুরে হন, মিরপুরের প্রসিদ্ধ 5টি স্কুল দিবেন, কিংবা আপনি যদি রমনায় হন, রমনায় প্রসিদ্ধ 5টি স্কুল দিবেন। তো এইভাবে ফর্মটা পূরণ করবেন। তো পূরণ করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের সবগুলি জেনারেল কোটায়। তো আপনাদের যদি ক্যাচমেন্ট এরিয়া থাকে তাহলে ক্যাচমেন্ট এরিয়ার ঘরে ক্লিক করে দিতে হবে। আমার ক্যাচমেন্ট এরিয়া নয়, আমি জেনারেল কোটায়, তো আমি সেভাবেই করলাম। তো আপনাদের যদি অন্য কোনো কোটা থেকে থাকে সেগুলিতে আপনারা ক্লিক করবেন। নিচে দেওয়া আছে দেখুন কোন কোটা কী মিন করে, এর অ্যাব্রিভিয়েশন দেওয়া আছে, সেটা দেখে আপনারা কোটাগুলিতে ক্লিক দিয়ে নেবেন। ওকে, তো এরপর যে ফর্মের পরবর্তী অংশ আমরা সেটাতে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন নিচের এই সর্বশেষ অংশে শিক্ষার্থীর একটি ছবি আপলোড করতে হবে। সেই ছবির সাইজ হচ্ছে 300x300 মেগাপিক্সেল, মানে সাইজটা হতে হবে 300x300। তো আমরা সেই জন্য এই অংশে ক্লিক করব। ক্লিক করে আমাদের ফাইলে থাকা ছবি নিয়ে আসব। এই যে আমি আমার কম্পিউটারে থাকা ছবি আগেই রেডি করে রেখেছিলাম, সেটা এখানে সিলেক্ট করে আপলোড করে ফেললাম। তারপর সর্বশেষ কাজ হচ্ছে এখানে অঙ্গীকার করা যে সব কিছু সত্য আছে এবং আপনার যে তথ্য এরপর আপনি সব মিলিয়ে নেবেন, নাম, পিতার নাম, এনআইডি, সব কিছু, আপনার ঠিকানা, সব কিছু আপনি পুঙ্খানুপুঙ্খানু এই অংশে আপনি অবশ্যিওর হয়ে নেবেন সব কিছু ঠিক আছে এই মর্মে ঠিক হয়ে তারপর এসে আপনি শেষে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট করার সাথে সাথেই আপনার আবেদনটি সার্ভারে সাবমিট হয়ে যাবে। আপনি প্রিন্ট প্রিভিউ দেখতে পারবেন, প্রিন্ট করে নিতে পারবেন আবেদনটি, এবং আবেদনটি প্রিন্ট করলে আবেদনের শেষ অংশে আপনি কিভাবে আবেদনের ফিস 110 টাকা টেলিটকের মাধ্যমে জমা দিবেন সেটার বিস্তারিত লেখা থাকবে। এইখানে অবশ্য নেই, কিন্তু প্রিন্ট করার পর সেই অংশটা দেখাবে, সেটা থেকে আপনি টাকা জমা দিতে পারবেন। তো ভিডিও আমি আর বড় করলাম না, এমনিতেই বড় হয়ে গেছে। আবেদনটি আসলে কীভাবে ফিল আপ করতে হয় সেটা নিয়ে আমার ভিডিও ছিল, সেটা আমি আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।